ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। সামনে পয়লা বৈশাখে ভাবলাম একটু মালপোর রেসিপি শেয়ার করি। দেখুন, এখানে উপকরণগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ সুজি, 4 টেবিল চামচ ময়দা, ফুল ক্রিম দুধ প্রয়োজন মতন, 1 চিমটি নুন, 1 চামচ চিনি, গুড়, 1 টেবিল চামচ শুকনো নারকেল কোড়া, 1/2 চামচ মৌরি গুঁড়ো, 1/4 চামচ এলাচ গুঁড়ো, সাথে একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। তাহলেই হয়ে যাবে আপনাদের মালপোর ব্যাটার। ভিডিওটাকে অযথা বড় না করে আমি উপকরণ লিখে দিয়েছি, ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন বা লিখে নেবেন। দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে, অর্থাৎ কীরকম পাতলা বা গাঢ় হবে সেটা আমি হাতায় করে দেখুন ছাড়লাম, বুঝতে পারবেন। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। এইভাবে তেলের মধ্যে একটা একটা করে মালপো হাতায় করে অল্প করে একদম তেলের কাছে নিয়ে গিয়ে ছেড়ে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলবেন মিডিয়াম আছে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে একদম আস্তে করে দেবেন। তারপরে এইভাবে মালপোগুলো ভেজে ভেজে তুলে একটা জায়গায় জড়ো করবেন, এবং করার পরে তারপরে একটা রস তৈরি করতে হবে। সেই রসের মধ্যে এই মালপোগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এটা একটা অনেক দিনের পুরনো খাবার, ঘরোয়া খাবার, এবং দোকানেও তো আজকাল বিক্রি হয়, আর খুব সহজে চটপট তৈরি হয়ে যায়। দেখুন, একটু লালচে রং করে ভাজবেন। এক্ষেত্রে এই যে আমি দুধের কথা বলেছি, দুধটা আপনারা যদি দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে আর জল দিয়েও গুলিয়ে নিতে পারেন, দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন। এত সুন্দর অপূর্ব খেতে হয়। এবার এই শিরা বা রসটা তৈরি করার জন্য 250 গ্রাম চিনি এবং তার মধ্যে তার অর্ধেক পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে দেখবেন সামান্য চিটচিটে ভাব অল্প এসছে, তখনই বন্ধ করে দেবেন। তাহলেই একটু উষ্ণ গরম থাকতে শিরাটার মধ্যে বা রসটার মধ্যে সব মালপোগুলো হয়ে গেলে সেইগুলো ডুবিয়ে দেবেন, বা একটা কাঁশিতে রেখে ওপর থেকে ছড়িয়ে দেবেন, যেমন আমি দিচ্ছি। এখানে খুব ঘন রস করার প্রয়োজন হয় না, মিডিয়াম রস করলেই হয়ে যায়। এবার সেটাকে মোটামুটি আপনি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মালপোটা খেতে দেবেন বা পরিবেশন করবেন। করে দেখবেন কেমন লাগলো বন্ধুরা, জানাবেন। এবং এরকম নতুন রেসিপি নিয়ে আবার আসবো। ছোট্ট করে রেসিপিটা আজকে দেখালাম। যে কোনো উৎসবে, পুজো পার্বণে, বিজয়া দশমীতে, পুজোর দিনে, ঠাকুরের প্রসাদের ভোগের থালিতে সব রকমভাবেই এটা আপনারা তৈরি করে দিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, এবং আবার আসবো এমনই একটা নতুন রান্না নিয়ে, বা যে কোনো আমাদের ট্র্যাডিশনাল রান্না নিয়ে। দেখবেন এই মালপোটা খুব নরম তুলতুলে হয়, আমি একটা ভেঙেও দেখাচ্ছি। খুব নরম তুলতুলে হয়, এবং রসে কিছুক্ষণ ভেজবার পরে একটু এপিট ওপিট করে দেবেন, তাহলে পুরো রসটা টেনে নিয়ে সুন্দর নরম হয়ে যাবে। আমি ভেঙেও একটা দেখাচ্ছি যে কত সুন্দর নরম তুলতুলে মালপো হয়। ঘরেই একটা ঘরোয়া মিষ্টি সহজেই তৈরি হয়ে যায়। এবং এখানে ইচ্ছে মতন আপনারা একটু কালারও দিতে পারেন, তাহলেও দেখতে খুব সুন্দর হয়। আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো করে। খুব সুন্দর একটা ঘরোয়া মিষ্টি। এইভাবে মালপো তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে, এবং খুব নরম। আমি একটা ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন। একদম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম নরম। তবে ব্যাটারটাকে খুব ভালো করে গুলতে হবে, তাহলেই মালপোটা কিন্তু খুব সুন্দর হবে। আর চিনির রসে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। বিদায় নেবার আগে আরেকটা দরকারি কথা বলে দিই, সেটা হচ্ছে এই মালপো কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন, বেশ কিছুদিন ফ্রিজেতে ভালো থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।